ফিরে এলাম বিরতির পর। এবার আমরা নজর রাখবো রানাঘাট লোকসভা কেন্দ্রের দিকে। আর এই রানাঘাট লোকসভা কেন্দ্রের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, তার কারণ এর আগে আমরা দেখেছিলাম যে 2019 সালে সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার। এবং এবার প্রার্থী কারা কারা রয়েছেন, একদিকে তৃণমূলের মুকুটমণি অধিকারী রয়েছেন, বিজেপির তরফ থেকে আবারও জগন্নাথ সরকারই রয়েছেন, এবং তারই পাশাপাশি বামেদের তরফ থেকে অলোকেশ দাস রয়েছেন। কিন্তু এই লোকসভা কেন্দ্রটার দিকে যদি আমরা নজর রাখি তাহলে এখানে নবদ্বীপ, রানাঘাট উত্তর পশ্চিম, তারই পাশাপাশি রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা বিধানসভা কেন্দ্র রয়েছে, কৃষ্ণগঞ্জ রয়েছে এবং শান্তিপুর রয়েছে। আর এই শান্তিপুর থেকেই এই মুহূর্তে অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো আগে জানতে চাইবো সেখানকার ছবিটা, আর তারই পাশাপাশি এখানেও কিন্তু একেবারে জোর টক্কর, তার বলার অপেক্ষা রাখে না। তৃণমূল নিজেদের আসন ফিরে পেতে চায়, অন্যদিকে নিশ্চয়ই বিজেপিও আসন ধরে রাখতে মরিয়া। একদমই, আমরা শান্তিপুরে রয়েছি এবং তোমাকে দেখাবো বর্জিয়াকুড় প্রাথমিক বিদ্যালয়। সেখানে সকাল থেকে লম্বা লাইন রয়েছে এবং ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। অবশ্যই নিরাপত্তার দিকে বলতে গেলে সকাল থেকে আমরা যেটা দেখেছি, বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং সময় মেনে একদম সকাল 7টার সময় এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটারদের যে উৎসাহ সেটা কিন্তু চোখে পড়ার মতো। পাশাপাশি যে রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন তিনিও এই বর্জিয়াকুড় প্রাথমিক বিদ্যালয়ে আর কিছুক্ষণ পরেই তিনি এখানে ভোট দিতে আসবেন। এই 15 নম্বর বুথে তিনি ভোট দেবেন। লড়াইটা অবশ্যই আগের থেকে অনেকটা কঠিন, কারণ যিনি তৃণমূলে যোগ দিয়েছেন, যিনি তৃণমূলের প্রার্থী, তিনি আগে বিজেপিতে ছিলেন, তারপরে এখন তিনি তৃণমূলে গিয়ে রয়েছেন এবং যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি আশাবাদী যে এই নির্বাচনে আগের ফলের থেকে আরও বেটার ফল তারা জয়লাভ করবে। আর কিছু সময়ের অপেক্ষা, তার পরেই তিনি এই বুথ কেন্দ্রে আসবেন এবং এই বুথ কেন্দ্রে এসে তিনি তার ভোট দেবেন। তবে এখনও পর্যন্ত কোনো এই শান্তিপুর ব্লক, শান্তিপুর বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত যা খবর আসছে তা মোটামুটি শান্তিপূর্ণ। এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো অসুবিধার খবর বা মেশিনের কোনো সমস্যা সেটা কিন্তু এখনও পর্যন্ত আসে। এবং সকাল থেকে যেটা লক্ষণীয় এবং নির্বাচন কমিশন যেটা বারবার চিন্তিত, যে ভোটদাতার সংখ্যা বিগত যে কটা ফেজ হয়েছে সেখানে ভোটের শতাংশ কমেছে, কিন্তু এখানে সকালবেলার যা ছবি দেখা যাচ্ছে সেখানে নির্বাচনে যারা ভোট দিতে আসছেন, চতুর্থ দফার নির্বাচনে যারা ভোট দিতে আসছেন, সকাল থেকেই দেখা যাচ্ছে যে লম্বা লাইন এবং কেন্দ্রীয় বাহিনীর যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপ তো অবশ্যই রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে কত সংখ্যক মহিলা তারাও এই স্কুলে এসছেন, বর্জিয়াকুড় প্রাথমিক বিদ্যালয়ে তারা এসছেন এবং সময়ে যত এগোচ্ছে ততই কিন্তু ভোটাররা তারা কিন্তু এই স্কুলে এই যে 15 নম্বর বুথ রয়েছে সেই বুথে তারা ভোট দেওয়ার জন্য ধীরে ধীরে তারা এসে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন। বেশ অর্পণ, অবশ্যই নজর থাকবে। আমরা নজর রেখেছিলাম ইতিমধ্যে রানাঘাটের শান্তিপুরের দিকে, সেখানেও কিন্তু ভোটারদের লম্বা লাইন সকাল থেকেই।